এখন আমরা দেখব হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ নাউন। নাউনের কিছু টাইপস আছে, সেগুলো আমরা দেখব। প্রথম নাউনটা কি? প্রথম যে নাউনটা সেটা হচ্ছে প্রপার নাউন। তো এই প্রপার নাউনের কথা যদি বলতে হয়, প্রথম একটা কথায় আসি, সেটা হচ্ছে প্রপার নাউন বলতে কি বোঝায়। প্রপার নাউন বলতে কি বোঝায়? একদম সিম্পল কথা, প্রপার নাউন হচ্ছে কোনো একটা পার্টিকুলার নেম। কোনো একটা কি নেম? পার্টিকুলার নেম। বুঝতে পেরেছেন? পার্টিকুলার অথবা স্পেসিফিক নেম। যে নামটাই থাকবে সেটা হবে পার্টিকুলার নেম অথবা স্পেসিফিক নেম। তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। তাহলে লিখে ফেলেন পার্টিকুলার, পার্টিকুলার অথবা স্পেসিফিক নেম। বস্তুর নাম হইতে পারে, ব্যক্তির নাম হইতে পারে, অথবা কোনো প্লেসের নাম হইতে পারে। যেটাই হবে সেটা হবে একটা নির্দিষ্ট নাম, স্পেসিফিক নাম। আচ্ছা, প্রপার নাউন আমরা কিভাবে চিনব? এর ইনিশিয়াল যে লেটারটা, ইনিশিয়াল লেটার বলতে কি বুঝি? ইনিশিয়াল লেটার। ইনিশিয়াল লেটার বলতে আমরা বুঝি যে প্রথম যে অক্ষরটা থাকবে। যেমন প্রপার নাউনের প্রথম অক্ষর কি? পি। তাহলে সেটা কি হবে? আপার কেস লেটারে হবে। আপার কেস লেটার। আপার কেস লেটার কি? বড় হাতের অক্ষর। ওই যে এবিসিডি লিখি না, এবিসিডি আমরা দুইভাবে লিখতে পারি, স্মলার কেজে লিখতে পারি অথবা আপার কেজে লিখতে পারি। তাহলে প্রপার নাউন যখন আমরা লিখব সেটা কি হবে? আপার কেস লেটারে হবে। নেক্সট টাইপসটা কি? প্রপার নাউনের পূর্বে, প্রপার নাউনের পূর্বে আমরা কোনো রকমের আর্টিকেল ইউজ করি না। কোনো রকমের আর্টিকেল ইউজ করি না। এই ফাই দ্বারা, এটাকে ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী বলা হয় ফাই। এই ফাইটা কি? ম্যাথমেটিক্স অনুযায়ী ফাই বলি, আর আমরা ইংলিশ গ্রামারে যখন পড়ি তখন এটাকে আমরা বলি নো ইউজ অফ আর্টিকেল। ঠিক আছে? নো ইউজ অফ আর্টিকেল মানে কি? এখানে এ আর্টিকেল অথবা এন অথবা দি কোনো কিছুই বসবে না। এ এন দি এর কোনো কিছুই বসবে না। আচ্ছা, একটা এক্সাম্পল বলি। কিছু এক্সাম্পল লেখা যায়, যেমন হচ্ছে ধরেন এখানে জাফরির নাম নিতে পারি, জাফরি, শামিম, শামিম, তারপরে জান্নাতুল। আমরা সবার স্পেসিফিক নাম ইউজ করতে পারি। দেন আমরা বলতে পারি ঢাকা, প্লেসের নাম, ঢাকা, কুমিল্লা, যা আছে তো এক একটা আমরা ইউজ করতে পারি। এগুলো সব কি হবে? প্রপার নাউন হবে। বুঝতে পেরেছেন? নেক্সট, নেক্সট টাইপসটা কি? সেটা হচ্ছে কমন নাউন। প্রপার নাউনের ঠিক অপোজিট হচ্ছে কমন নাউন। প্রপার নাউনের অপোজিটটা কি হবে? কমন নাউন হবে। এখন অপোজিট কেন বলছি একটু পরেই আসি। তার আগে আমরা বলে নিই যে কমন নাউন আমরা কিভাবে চিনব। কমন নাউন হচ্ছে, ধরেন একটা এক্সাম্পল যদি বলি যে রহিম আমার জন্য বাহিরে অপেক্ষা করতেছে। রহিম আমার জন্য বাহিরে অপেক্ষা করতেছে। তাহলে রহিমটা কি? এখানে স্পেসিফিক নাম। তার মানে এই রহিম হচ্ছে একটা পার্টিকুলার অথবা স্পেসিফিক নাম, সেক্ষেত্রে রহিম প্রপার নাউন। বাট যদি বলি যে একটা ছেলে আমার জন্য অপেক্ষা করতেছে, তাহলে সেটা কি স্পেসিফিক কোনো নাম হলো? স্পেসিফিক তো কোনো নাম না। তার মানে সেটা হচ্ছে একটা জেনারেল নেম। কি নেম? জেনারেল নেম, যেটা রিপ্রেজেন্ট করবে কি? একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করবে। ক্লাস, অথবা আমরা বাংলা এটাকে বলতে পারি বর্গ। তাহলে কমন নাউন কোনটা হবে? কমন নাউন হচ্ছে জেনারেল নেম থাকবে। কি থাকবে? জেনারেল নেম থাকবে। জেনারেল নেম থাকবে। আচ্ছা, তাহলে জেনারেল নেম কি রিপ্রেজেন্ট করবে? রিপ্রেজেন্ট এ ক্লাস, রিপ্রেজেন্ট এ ক্লাস। ক্লাস বলতে আমরা এখানে কি বুঝি? বর্গকে বুঝি বা জাতিকে বুঝি। আচ্ছা, এরপরে আসি। এর ইনিশিয়াল লেটারটা কি হবে? উপরেরটার ইনিশিয়াল লেটার কি ছিল? আপার কেস ছিল। যেহেতু কমন নাউন বলতেছি প্রপার নাউনের অপোজিট, তাহলে কি হবে? ইনিশিয়াল লেটার হবে লোয়ার কেস। তাহলে লিখে ফেলি ইনিশিয়াল লেটার, ইনিশিয়াল লেটার কি হবে? লোয়ার কেস। আচ্ছা, এরপরেরটা আসি। আমরা প্রপার নাউনের পূর্বে কোনো রকমের আর্টিকেল ইউজ করতে পারতাম? পারতাম না। বাট কমন নাউনের পূর্বে, কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেল, আর্টিকেল এ এন দি ইউজ করতে পারবো। কি ইউজ করতে পারবো?
আর্টিকেল এ এন অথবা দি। তাহলে আমরা কি বললাম, কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেল এ এন দি বসাতে পারবো, যেটা আমরা প্রপার নাউনে বসাতে পারতাম না। এক্সাম্পল কি হইতে পারে, এক্সাম্পলগুলো এক এক করে লিখে ফেলি। এক্সাম্পল হইতে পারে যেমন আমরা বলতে পারি এ বয়, অথবা বলতে পারি এ গার্ল, দেন বলতে পারি এ এ সিটি, যে কোনো একটা সিটি হইতে পারে, এটসেট্রা। এই টাইপের ওয়ার্ডগুলো সব কি হবে, কমন নাউন হবে। তাহলে প্রপার নাউন গেল, কমন নাউন গেল। 3 নম্বরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনে কি হবে, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আপনার কোনো একটা কিছু যখন আমরা তৈরি করি সেটা তো অবশ্যই ধাতু বা পদার্থের মাধ্যমে সৃষ্টি হয়, তাই না, ধাতু বা পদার্থের মাধ্যমে। তো এই ম্যাটেরিয়াল নাউনটা হবে নেম অফ ম্যাটার। ম্যাটারের নাম হইতে পারে, অথবা কোনো ম্যাটেরিয়াল অথবা সাবস্টেন্সের নাম হইতে পারে, অথবা যেটা দিয়ে তৈরি হচ্ছে সেটাকে আমরা র ম্যাটেরিয়াল বলি না, তাহলে সেটা র ম্যাটেরিয়ালও হইতে পারে। বুঝতে পারছেন, অর্থাৎ ধাতু বা পদার্থের নাম। যেমন আমরা এখানে লিখতে পারি যে নেম অফ ম্যাটেরিয়াল অথবা ম্যাটার হইতে পারে, অথবা কোনো সাবস্টেন্স হতে পারে, অথবা কোনো র ম্যাটেরিয়াল হতে পারে। আচ্ছা, এবার আসি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা এম এন দ্বারা বুঝতেছি ম্যাটেরিয়াল নাউনকে, ঠিক আছে। তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা আর্টিকেল এ অথবা এন বসাই না। কি বসাই না, আর্টিকেল এ অথবা এন বসাই না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসাই না। দি বসতে পারে, কোন কোন কেসে কিভাবে বসবে সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব, বাট আর্টিকেল এ অথবা এন বসাই না। আচ্ছা, এক্সাম্পল কি কি হতে পারে, ফর এক্সাম্পল আপনার বাসায় আমরা যে ওই যে সোনা দানা রাখি না, তো এগুলো তো আপনার গোল্ড দ্বারা তৈরি, ঠিক আছে। তাহলে র ম্যাটেরিয়াল হিসেবে আমরা গোল্ড বলতে পারি, তারপরে আয়রন বলতে পারি, দেন হচ্ছে আপনার তার যেগুলা ইউজ করা হয় সেগুলোর মধ্যে কি থাকে, কপার থাকে, তাইলে কপার হইতে পারে। দেন হচ্ছে আমরা পানি দিয়ে অনেক কিছু তৈরি করি, ওয়াটার হইতে পারে। দেন মিল্ক দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, তাহলে মিল্ক হইতে পারে। এগুলো সব কি, ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, আয়রন, কপার, তারপরে হচ্ছে ওয়াটার। আচ্ছা, এখানে ওয়াটার না লিখে মেটাল লিখে ফেলছি, তাহলে ওয়াটার লিখেন, ওয়াটার, মিল্ক। দেন হচ্ছে 4 নাম্বারটা কি, কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন কি বুঝাবে, কালেকটিভ নাউন দ্বারা আমরা বুঝবো হচ্ছে একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করবে। কাকে রিপ্রেজেন্ট করবে, একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে আমরা লিখে ফেলি যে কালেকটিভ নাউন দ্বারা হচ্ছে গ্রুপ রিপ্রেজেন্টিং নেম হবে, গ্রুপ রিপ্রেজেন্টিং। আচ্ছা, গ্রুপটা কি টাইপের গ্রুপ হবে, ভেরিয়াস টাইপের না, গ্রুপটা হবে হচ্ছে সিমিলার টাইপের গ্রুপ। কি টাইপের গ্রুপ হইতে হবে, অবশ্যই সিমিলার টাইপের গ্রুপ হইতে হবে, একই টাইপের। যেমন এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন, যদি বলি যে ক্লাস, ক্লাস ক্লাসের কথা যদি বলতে হয় তাহলে দেখেন ক্লাসের মধ্যে কি থাকে, গ্রুপ অফ স্টুডেন্টস যারা একই সিলেবাস কভার করে, তাই না, গ্রুপ অফ স্টুডেন্টসের সমন্বয়ে তো ক্লাস তৈরি হয়। তারপরে যদি বলি আর্মি, আর্মি কারা, যারা গ্রুপ অফ সোলজার্সদের সমন্বয়ে তো কি হয়, আর্মি হয়। তারপরে হচ্ছে আমরা যদি বলি প্যাক, প্যাক মানে কি, প্যাক মানে হচ্ছে ওই যে প্যাক অফ কার্ডসগুলোকে যদি আমরা একত্রে রাখি তাহলে সেটাকে বলা হয় প্যাক, তাহলে সেটাও কি একটা গ্রুপ। তারপরে যদি বলি ভেভি, ভেভি ভেভি হচ্ছে গ্রুপ অফ গার্লস। বুঝতে পারছেন, অর্থাৎ একটা গ্রুপ থাকবে, সিমিলার টাইপের একটা গ্রুপ থাকবে, সেটাকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন বলবো। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে দিই,
তো এই যে এখানে 4 রকমের নাউন দেখতেছি, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কালেক্টিভ নাউন। ঠিক আছে, এই যত 4 রকমের ক্যাটাগরি আছে এগুলো সব আমরা দেখতে পাই। এই জন্য এটাকে বলি আমরা ভিজিবল ক্যাটাগরির আন্ডারে। অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কালেক্টিভ নাউন, এই 4 রকমের নাউনই হচ্ছে কি ভিজিবল ক্যাটাগরি। আমাদের নাউনে যখন আমরা পড়েছিলাম শুরুর দিকে, তখন আমরা কি পড়েছি, একটা টাইপস হবে ভিজিবল আর একটা হচ্ছে ফেল্ট অনলি, যেটা ফিল করা যাবে। এরপরের যে পার্টটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ফেল্ট অনলি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত বলেন তো? ফেল্ট অনলি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। লিখে ফেলেন, ফেল্ট অনলি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। আচ্ছা, ফেল্ট অনলির মধ্যে কি কি আছে মনে আছে না? এফ এ কিউ এস। এফ দ্বারা কি ফিলিং, এ দ্বারা হচ্ছে অ্যাকশন, কিউ দ্বারা হচ্ছে কোয়ালিটি এবং এস দ্বারা হচ্ছে স্টেট। তার মানে এই 4টা জিনিসও এটার মধ্যে আছে। এবার আসি যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি কি টাইপের হতে পারে বা নামগুলো কি কি, যেমন হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া আছে অনেস্টি, লাভ, হেট্রেড, ফ্রেন্ডশিপ, এনজয়মেন্ট, স্যাডনেস, স্টারডম, রানিং, লাফটার। তো এই সবগুলো ওয়ার্ড কিন্তু ফেল্ট অনলি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। উঠায় ফেলেন, দেন আমি আলোচনা করতেছি। অনেস্টি, লাভ, হেট্রেড, ফ্রেন্ডশিপ, এনজয়মেন্ট, স্যাডনেস, স্টারডম, রানিং, লাফটার। অনেকে চিন্তা করতে পারেন লাফটার তো হাসি, হাসি তো আমরা দেখতে পাই, তাহলে এটা ফিল করা যায় আবার কিভাবে? ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে আপনার সামনে যদি কেউ একজন হাসে, সাপোজ কেউ একজন হাসতেছে, তো সে কি অর্থে হাসতেছে সেটা কিন্তু আপনার সামনে হাসলে আপনি দেখতে পাবেন। সেটা আপনাকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে, নাকি আপনার কোনো কিছু তার কাছে ভালো লাগছে সে উদ্দেশ্যে, নাকি আপনাকে ছোট করার উদ্দেশ্যে, যেটাই হোক সেটা কিন্তু আপনি তাকে সামনে যখন দেখবেন সেটা ফিল করতে পারবেন। আচ্ছা, এই কথাগুলো কিভাবে একটু মনে রাখতে পারেন গুছায়া, সেটা হচ্ছে অনেস্টি। ঠিক আছে, যদি সততা থাকে নিজের মধ্যে তাহলে ভালোবাসা কি আসতে পারে নাকি? লাভ আসতে পারে। আর ধরেন লাভ আসলো না, লাভ চলে আসলে তো আসলে জীবনটা শাইন হয়ে গেল। আর যদি না আসে তাহলে সেক্ষেত্রে কি হইতে পারে? হেট্রেড। এখন যদি ঘৃণা টিনা করে, হেট্রেড হয়, দেন আপনাকে বলতে পারে চলো না আমরা ফ্রেন্ডশিপ করেই ফেলি। তো ধরেন সেখানে ফ্রেন্ডশিপ হইতে পারে। ফ্রেন্ডশিপ হইলে সেখানে আপনার মধ্যে এনজয়মেন্ট কাজ করতেও পারে, আবার এনজয়মেন্ট যদি কাজ না করে সেক্ষেত্রে আপনার মধ্যে অবশ্যই স্যাডনেস তো কাজ করবে। বাকিগুলো মনে রাখেন, স্টারডম, রানিং, লাফটার। জাস্ট মনে রাখার একটা টেকনিক, আর কিছুই না। দেখেন, আশা করি উঠানো হয়েছে। এই অনেস্টি কথাটা যদি বলতে হয় তাহলে দেখেন, অনেস্ট এর সাথে কি যুক্ত হয়েছে? ওয়াই শব্দটা যুক্ত হয়েছে। একটু খেয়াল করেন, লাভ তো একাই 100, তার সাথে কোনো কিছু যুক্ত হইতে হয় নাই। দেন হচ্ছে হেট্রেড। হেট্রেডের যদি কথা বলতে হয় তাহলে হেটের সাথে কি যুক্ত হয়েছে? রেড কথাটা যুক্ত হয়েছে। ফ্রেন্ডের সাথে কি যুক্ত হয়েছে? শিপ যুক্ত হয়েছে, এই জন্যই তো ফ্রেন্ডশিপ। ফাইন। তারপরে আসি এনজয়। এনজয়ের সাথে কি যুক্ত হয়েছে? ম্যান্ট যুক্ত হয়েছে, এনজয়মেন্ট। দেন হচ্ছে স্যাডের সাথে কি যুক্ত হয়েছে? নেস ওয়ার্ডটা যুক্ত হয়েছে। দেন হচ্ছে স্টারের সাথে কি যুক্ত হয়েছে? ডোম যুক্ত হয়েছে, স্টার ডোম। রানের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, রানিং। আর লাফের সাথে কি যুক্ত হয়েছে? টার যুক্ত হয়েছে, তাহলে সেটা হচ্ছে কি লাফটার, তাই না? কি যুক্ত হয়েছে? টার যুক্ত হয়েছে, এই জন্য আমরা একটাকে বলতেছি লাফটার। ফাইন। এখন দেখেন এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর শেষে কিছু না কিছু একটা যুক্ত হয়ে এটার একটা মিনিং তৈরি করেছে, তাই না? অনেস্টের সাথে ওয়াই যুক্ত হয়ে একটা মিনিং হয়েছে। লাভ তো একাই 100, এটার কথা আমরা বাদ দিলাম। হেট্রেড, হেটের সাথে রেড যুক্ত হয়েছে, ফ্রেন্ডের সাথে শিপ যুক্ত হয়েছে। এগুলো কেন যুক্ত হচ্ছে? কারণটা কি? কারণটা কি? ঠিক আছে, বা এগুলোকে আমরা কি বলে চিনি বা জানি? চলেন এটা আমরা আগে বোঝার চেষ্টা করি, দেন আমরা সামনের দিকে আগাবো। এটা বোঝার জন্য আমাদের একটা টার্ম সম্পর্কে জানতে হবে, সেটার নাম হচ্ছে অ্যাফিক্সেস। কি টার্ম? অ্যাফিক্সেস। অ্যাফিক্সেস কথার অর্থটা কি এটা একটু পরে বলি, তার আগে আমরা বলি যে অ্যাফিক্সেসটাকে আমরা দুইভাবে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। একটা ওয়ার্ড কি প্রিফিক্স আর একটা ওয়ার্ড হচ্ছে সাফিক্স। এখন দেখেন, এই প্রিফিক্স আর সাফিক্স কিন্তু মূল ওয়ার্ড না, এই দুইটা কিন্তু মূল ওয়ার্ড না। মূল ওয়ার্ড কি? মূল ওয়ার্ড হচ্ছে রুট ওয়ার্ড, যেগুলো এই রুট ওয়ার্ডের সাথে প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত হয়। আমি আবারও বলছি, কার সাথে এগুলো যুক্ত হয়? এগুলো যুক্ত হয় হচ্ছে রুট ওয়ার্ডের সাথে।
প্রিফিক্স এবং সাফিক্স কার সাথে যুক্ত হবে? রুট ওয়ার্ডের সাথে যুক্ত হবে। এখন এই প্রিফিক্স আর সাফিক্স তাহলে কি হলো? মূল শব্দ হলো। আচ্ছা, রুট ওয়ার্ড বলতে কি বুঝি? রুট ওয়ার্ড বলতে আমরা বুঝি মূল শব্দ বা শব্দের মূল রূপ, অথবা এটাকে আমরা বলতে পারি বেসিক ফর্ম অফ এ ওয়ার্ড। এই রুটটাকে আমরা কি বলতে পারি? বেসিক ফর্ম অফ এ ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দের মূল শব্দটাকে আমরা কি বলি? রুট বলি। মূল শব্দটাকে রুট বলি। এই মূল শব্দের সাথে প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত হবে। তাহলে মূল শব্দের সাথে যদি প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত হয়, তাহলে প্রিফিক্স এবং সাফিক্স কি মূল শব্দ হবে? না, প্রিফিক্স এবং সাফিক্স হবে শব্দের একটা অংশ। কি হবে? শব্দের একটা অংশ হবে। এই জন্য এই অ্যাফিক্সেস বলতে আমরা বুঝি সেমি ওয়ার্ডকে। কাকে বুঝি? সেমি ওয়ার্ডকে। পুরো ওয়ার্ড না, সেটা হচ্ছে সেমি ওয়ার্ড। বুঝতে পারছি? এখন প্রিফিক্স, এই রুটের সাথে প্রিফিক্স যুক্ত হবে হচ্ছে রুটের আগে, এবং সাফিক্স যুক্ত হবে রুটের পরে। কয়েকটা এক্সাম্পল দিলে খুব ভালো বুঝতে পারবেন। এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, যেমন ইম্পসিবল, ইমপিওর, ডিসকন্টিনিউ, ডিসরিগার্ড, ডিস্টার্ব এবং ইমাজিনেশন। 6টা এক্সাম্পল দেওয়া আছে। এই 6টা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, পসিবল মানে কি? আমরা যদি এখানে মার্ক করি পসিবল, পসিবল তো একটা রুট শব্দ, তাই না? পসিবল মানে সম্ভব, আমরা জানি। তাহলে এই পসিবলের সাথে কি যুক্ত হয়েছে? ইম যুক্ত হয়েছে। তাহলে এখানে ইমটা কি, প্রিফিক্স নাকি সাফিক্স? যদি রুট ওয়ার্ডের আগে যুক্ত হয় তাহলে হবে প্রিফিক্স, যদি রুট ওয়ার্ডের পরে যুক্ত হয় তাহলে হবে সাফিক্স। তার মানে রুট ওয়ার্ডের আগে ইম যুক্ত হয়েছে, শব্দের একটা অংশ যুক্ত হয়েছে। ইম কি পুরো একটা শব্দ? পুরো শব্দ না, কিন্তু শব্দের একটা অংশ। যেহেতু শব্দের একটা অংশ যুক্ত হয়েছে, তার মানে এই ইমটাকে আমরা কি বলবো? প্রিফিক্স বলবো। ঠিক আছে? তাহলে প্রিফিক্সের সাথে আপনার রুট ওয়ার্ড যুক্ত হয়েছে, বা রুট ওয়ার্ডের আগে প্রিফিক্স যুক্ত হয়েছে। দেন এইটা কি হয়েছে? ইম্পসিবল হয়েছে, যেটাকে আমরা বলি অসম্ভব। পসিবল মানে হচ্ছে সম্ভব, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব। দেন আসি যে ইমপিওর। এই পিওরটা কি রুট শব্দ? মূল শব্দটা হচ্ছে পিওর। পিওরের সাথে কি যুক্ত হয়েছে? ইম যুক্ত হয়েছে। তাহলে সেটা কি হয়েছে? ইমপিওর। তাহলে ইম এখানে কি? প্রিফিক্স। তারপরে আসি কন্টিনিউ। কন্টিনিউ অবস্থা তো আমরা জানি চলমান একটা অবস্থাকে বোঝায়। তাহলে কন্টিনিউ হচ্ছে রুট শব্দ, এর আগে কি যুক্ত হয়েছে? ডিস কথাটা যুক্ত হয়েছে। তাহলে এখানে ডিস কি? প্রিফিক্স। তারপরে আসি রিগ্রেড। রিগ্রেড হচ্ছে আপনার মূল শব্দ বা রুট ওয়ার্ড, এর সাথে কি যুক্ত হয়েছে? ডিস কথাটা যুক্ত হয়েছে। তাহলে এই ডিসটা কি হবে? প্রিফিক্স হবে। বুঝতে পারছি? দেন আসি যে ডিস্টার্ব। এখন দেখেন, অনেকে চিন্তা করতে পারেন এই ডিস যেহেতু আছে দুইটার মধ্যে, তার মানে এই ডিস হচ্ছে এখানে কি প্রিফিক্স আর টার্ব হচ্ছে কি রুট শব্দ। ব্যাপারটা কিন্তু তা না। দেখেন, এই বাকি যে এক্সাম্পলগুলো আছে আমরা দেখেছি, যেগুলো পসিবলের একটা মিনিং আছে। পসিবলের মিনিংটা কি? সম্ভব। পিওর মানে কি? পরিষ্কার টাইপের কিছু একটা বোঝাচ্ছে, শুদ্ধ। ঠিক আছে? কন্টিনিউ মানে কি? চলমান। রিগ্রেট মানে কি? আমরা জানি। এখন দেখেন, এই সবগুলার এক একটা মিনিং আছে, ঠিক না? কিন্তু টার্ভের কোনো মিনিং আছে? টার্ভ বলতে কিছু বুঝি? টার্ভ বলতে কিন্তু আমরা কিছুই বুঝি না। তার মানে এই টার্ভ কিন্তু রুট ওয়ার্ড না। এই ডিস্টার্ব পুরাটাই হচ্ছে রুট ওয়ার্ড। ডিস্টার্ব পুরাটাই কি? রুট ওয়ার্ড। বুঝতে পেরেছেন? এরপরটায় আসি ইমাজিনেশন। ইমাজিনেশন, ঠিক আছে? এই ইমাজিনেশনের কথা যদি বলতে হয়, তাহলে দেখেন এখানে আমরা ভাগ করতে পারি ইমাজিন। ইমাজিনের সাথে কি যুক্ত হয়েছে? অ্যাশন যুক্ত হয়েছে। ইমাজিনের সাথে কি যুক্ত হয়েছে? অ্যাশন যুক্ত হয়েছে। ইমাজিন মানে তো আমরা জানি চিন্তা। তাহলে ইমাজিন হচ্ছে রুট শব্দ। এই রুট শব্দের সাথে যখন সাফিক্স যুক্ত হয়েছে, যেহেতু রুট শব্দের পরে যুক্ত হয়েছে সাফিক্স, তাহলে এইটা কি হবে? সাফিক্স হবে। ঠিক আছে? তার মানে এখানে অ্যাশনটা কি? সাফিক্স। তাহলে ইমাজিনের সাথে সাফিক্স যুক্ত হয়ে ইমাজিনেশন তৈরি হয়েছে। বুঝতে পারছেন? তাহলে প্রিফিক্স কি সাফিক্স কি আমরা বুঝতে পারতেছি। এবার আসি, একটা প্রশ্ন যদি আপনাদেরকে করি, যে প্রিফিক্স এবং সাফিক্স দুইটাই কি একসাথে থাকতে পারে? একটা ওয়ার্ডের মধ্যে প্রিফিক্স এবং সাফিক্স দুইটাই কি একসাথে থাকতে পারে কি পারে না? থাকতে পারে। দুইটা এক্সাম্পল নেই। যেমন আমরা বললাম ইম্পেয়ারমেন্ট, একটা ওয়ার্ড কি বললাম? ইম্পেয়ারমেন্ট। আর একটা বললাম হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন। এই ইম্পেয়ারমেন্টের কথা যদি বলতে চাই, তাহলে পেয়ার হচ্ছে এখানে রুট ওয়ার্ড। পেয়ারটা কি এখানে? রুট ওয়ার্ড। তার সাথে কি যুক্ত হয়েছে? তার সাথে যুক্ত হয়েছে ইমপ্রিফিক্স, ইমপ্রিফিক্স এবং মেন্ট সাফিক্স।
যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? ইম্পেয়ারমেন্ট। তার মানে প্রিফিক্স এবং সাফিক্স কিন্তু একসাথে থাকতে পারে। এরপরে আসি, দেখেন ডিসস্যাটিসফ্যাকশন। এই ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে আমরা যদি এইটুকুকে মার্ক করি তাহলে এটা কি হবে? স্যাটিসফাই। এই স্যাটিসফাই শব্দের সাথে ডিস কথাটা যুক্ত হয়েছে। ডিসটা তাহলে এখানে কি? প্রিফিক্স, এবং এখানে অ্যাকশন কথাটা যুক্ত হয়েছে সাফিক্স হিসেবে। তাহলে এখানে কি দাঁড়ালো? ডিসস্যাটিসফ্যাকশন। এবং ডিসস্যাটিসফ্যাকশনে আমরা প্রিফিক্সও পাচ্ছি, সাফিক্সও পাচ্ছি এবং রুট ওয়ার্ডও পাচ্ছি। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া স্যাটিসফাইয়ের মধ্যে তো ওয়াই আছে, তাহলে ওয়াইটা গেল কই? তাই না? ওয়াইটা কোথায় গেল? এখানে তো স্যাটিসফাই আমরা তো জানি যে SATISFY হবে, তাহলে এখানে তো ওয়াই নেই। তাহলে দেখেন এখানে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স আলাদা আলাদাভাবেও হইতে পারে, একসাথেও হইতে পারে। অনেক সময় দেখা যাবে যে প্রিফিক্স এবং সাফিক্স দুইটাই যুক্ত হওয়ার সময় দুইটাই অথবা আলাদা আলাদাভাবে যে কোনো একটা, হয় প্রিফিক্স হইতে পারে অথবা সাফিক্স হইতে পারে, যুক্ত হওয়ার সময় রুট ওয়ার্ডের একটা অংশ কাটা যায়। রুট ওয়ার্ডের যে কোনো একটা অংশ বা যে কোনো একটা লেটার বা দুইটা লেটার হইতে পারে, কাটা যায়। ওই যে প্রসেসটা, ওই প্রসেসটাকে বলা হয় ইনফিক্স। কি বলা হয় বলেন তো? ইনফিক্স বলা হয়। ইনফিক্স বলা হয়। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমরা যখন শব্দ তৈরি করব তখন আমাদের কি হইতে পারে? প্রিফিক্স যুক্ত হইতে পারে, অথবা সাফিক্স যুক্ত হইতে পারে, অথবা দুইটাই যুক্ত হইতে পারে, অথবা কি হইতে পারে? ইনফিক্স হইতে পারে। ইনফিক্স কখন হবে? যখন রুট ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড বাদ যাবে। যেমন এইখানে আমরা একটা তৈরি করেছিলাম ইমাজিনেশন। ইমাজিনেশনের মধ্যে দেখেন ইমাজিন কথার মধ্যে কিন্তু ই আছে। এখন ইটা কি বাদ হয়ে গেছে না? ইটা বাদ হয়ে যে এশন যুক্ত হয়েছে, এই যে ইটা বাদ চলে গেছে, এটাকে, এই প্রসেসটাকে আমরা কি বলি? ইনফিক্স বলি। বুঝতে পারছেন? তার মানে শব্দ তিনভাবে গঠিত হইতে পারে, সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে অথবা ইনফিক্সের মাধ্যমে। তাহলে এবার বুঝতে পারতাছি যে কিছু সাফিক্স আছে, এই যে এখানে উপরের যে শব্দগুলো অনেস্টি, লাভ, হেট্রেড, ফ্রেন্ডশিপ, এনজয়মেন্ট, স্যাডনেস, স্টারডম, রানিং, লাফটার, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সাফিক্স ছাড়া রুট ওয়ার্ড দিয়েও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হইতে পারে। আবার কিছু সাফিক্স আছে যেগুলো যুক্ত হয়ে কি হইতে পারে? অ্যাবস্ট্রাক্ট নাউন হইতে পারে। এই যে যেসব সাফিক্স আছে যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হচ্ছে, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মেকারস। কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন মেকারস। তাহলে ওই সব সাফিক্সগুলো চলেন কি কি আমরা লিখে ফেলি। ওই সব সাফিক্সগুলো কি কি হইতে পারে? যেমন এইটা ধরেন রুট ওয়ার্ড, রুট ওয়ার্ডের সাথে কিছু সাফিক্স যুক্ত হবে, সাফিক্স যুক্ত হবে, সাফিক্স যুক্ত হয়ে কি তৈরি করবে? অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করবে, তাই না? তাহলে সেগুলোকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন মেকারস। তাহলে এবার আসি যে অ্যাবস্ট্রাক্ট নাউন মেকারস এরকম কি কি সাফিক্স আছে। ফর এক্সাম্পল, যেমন এইখানে আমরা বুঝালাম এটা রুট ওয়ার্ড, এর সাথে যুক্ত হইতে পারে কি? এশন। এশন যুক্ত হইতে পারে, যেমন নেশন। ঠিক আছে? তাহলে নেশন কি? আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপরে হইতে পারে TION, দেন হচ্ছে যে ইজিয়ন, ISION, দেন হচ্ছে আপনার নেস, মেন্ট, ET, TYY যেটা আমরা দেখলাম, ইজম, ISM, রেড, ডমশিপ, THRY, হুড, ওই যে বলে না ব্রাদারহুড, চাইল্ডহুড, ENCE, ANCE, এটসেট্রা কিছু সাফিক্স আছে যেগুলো যুক্ত হয়ে কি হইতে পারে? অ্যাবস্ট্রাক্ট নাউন হইতে পারে।